এক রৌদ্রোজ্জ্বল সকালে সূর্যের প্রথম রশ্মিগুলি ছোট্ট ঘরটির জানালা দিয়ে ধীরে ধীরে প্রবেশ করছিল। বিছানায় একটি ছেলে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ঘরের নীরবতা ভেঙে অপর প্রান্ত থেকে একটা ফোন জোরে বেজে উঠল। রিংটোনটা একটানা ঘরের শূন্যতা ভরিয়ে তুলল। ফোনের আওয়াজ শুনে ছেলেটি ধীরে ধীরে চোখ খুলল। আর সে কিছুটা বিরক্ত হয়ে বিড়বিড় করতে লাগল। ফোনের শব্দ শুনে তার মনে হল, এত সকালে কে ফোন করছে? নিশ্চয়ই কিছু জরুরি ব্যাপার। ফোনের স্ক্রিনে নামটা দেখে তার মুখে একটা বিস্ময়ের ছাপ ফুটে উঠল, যেন এই ফোন কল তার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফোনটা কানে নিয়ে ছেলেটি গভীর কণ্ঠে বলে উঠল, হ্যালো। অপর পাশ থেকে একটি কণ্ঠ বলে উঠল, এত সকালে ফোন দিয়ে বিরক্ত করার জন্য দুঃখিত, বন্ধু। আসলে তোকে কি বলবো, মা হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছে। মার শরীরের অবস্থা ভালো নয়। বারবার বলছে আমি বেঁচে থাকতে তোর বিয়েটা দেখে যেতে চাই, তাই পরিবারের সবাই হঠাৎ করেই খালাতো বোনের সাথে আমার বিয়েটা ঠিক করে ফেলেছে। অপর পাশ থেকে প্রথম বন্ধুটি বলে উঠল, এটা তো খুব ভালো কথা। অবশেষে তোর বিয়েটা হবে। দ্বিতীয় বন্ধুটি বলে উঠল, সবই ঠিক আছে, কিন্তু ঝামেলাটা হলো বিয়েটা তো কাল, তাই তোকে আজই রওনা দিতে হবে। বিয়েটা আমাদের গ্রামের বাড়িতে। অপর পাশ থেকে ছেলেটি চিন্তিত গলায় বলল, ঠিক আছে, চেষ্টা করব আজই রওনা দিতে। তুই তোর গ্রামের বাড়ির ঠিকানা আমার মোবাইলে দিয়ে রাখ। অপর প্রান্ত থেকে বন্ধুটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। এই বলে ছেলেটি ফোনটি রেখে দিল। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠল, মাথা চুলকাতে চুলকাতে ভাবল, এত দ্রুত প্রস্তুতি নিতে হবে। তাই দেরি না করে মনস্থির করল যাওয়ার জন্য। এদিকে ছেলেটি তাড়াহুড়ো করে বাস স্টপে এসে পৌঁছায় এবং তার শ্বাস ভারী হয়ে ওঠে, যেন সময় তাকে তাড়া করছে। সে দ্রুত মোবাইল ফোনটি বের করে বন্ধুর পাঠানো ঠিকানাটি স্ক্রিনে দেখতে শুরু করে এবং বন্ধুর ঠিকানাটি খুঁজে পেয়ে সে কিছুটা স্বস্তি অনুভব করে। এদিকে হঠাৎ করে বাসটির শব্দ শোনা গেল, যা ছেলেটির মনোযোগ আকর্ষণ করল। বাসটি ধীরে ধীরে স্ট্যান্ডের দিকে এগিয়ে আসছে। এদিকে ছেলেটি উঠে দাঁড়াল এবং দ্রুত বাসটির সামনে যেতে শুরু করল। এবং ছেলেটি সময় নষ্ট না করে বাসটিতে উঠে পড়ল। ছেলেটি বাসটিতে জানালার পাশে গিয়ে বসে। এদিকে বাসটি তার গন্তব্যের দিকে এগিয়ে চলছে, আর ছেলেটির মনে এক অদ্ভুত অপেক্ষার অনুভূতি কাজ করছে। প্রায় 9 ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে গভীর অন্ধকারে ঢেকে থাকা এক অজানা স্থানে বাসটি এসে থামল। বাসটি ছেলেটিকে নামিয়ে দিয়ে ধীরে ধীরে চলে গেল, আর তার পেছনে রেখে গেল এক অদ্ভুত শূন্যতা। ছেলেটি বাস থেকে নেমে গ্রামের ছোট্ট বাজারের দিকে হাঁটতে শুরু করে। ছেলেটির ভিতর এক অন্যরকম ভয় কাজ করতে শুরু করল, কারণ সে একদম প্রস্তুত ছিল না এমন ভয়ানক পরিবেশের জন্য। পুরো জায়গাটা ছিল একদম নীরব এবং অন্ধকার, আর কোথাও কোনো সাড়া শব্দ নেই। বাজারের প্রত্যেকটি দোকানই ছিল বন্ধ, আর যেন পুরো জায়গাটা যেন তার দিকে অন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হঠাৎ ছেলেটির চোখে পড়ল, দূরে একটা ভাঙা দোকানের সামনে একজন বৃদ্ধ লোক চুপচাপ বসে আছেন। ছেলেটি ধীরে ধীরে দোকানের দিকে এগিয়ে গেল এবং বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করল, দাদু, এখানে গোমস্তা বাড়িটি কোন দিকে? বৃদ্ধ কোনো কথা না বলে অদ্ভুত এক ইশারায় তাকে দেখিয়ে দিলেন। ছেলেটি কথা না বাড়িয়ে দাদুর দেখানো ইশারার পথ ধরে হাঁটা শুরু করল। তার মনে একটা ভয়ানক অস্বস্তি কাজ করছে, কিন্তু সে তা দমন করে এগিয়ে চলেছে। অন্ধকারে ডুবে থাকা রাস্তাটি যেন এক অজানা রহস্যের দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছে। ছেলেটি নিজেকে সান্ত্বনা দিতে থাকে, যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি, সামনে নিশ্চয়ই অনেক লাইট দেখতে পাব। তবে অন্ধকার যেন আরও ঘনিয়ে আসছে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো যেন নিঃশব্দে তাকে ইশারা দিয়ে ডাকছে। প্রতিটি পদক্ষেপে ছেলেটির মনে ভয়ের শীতল ছোঁয়া লাগছে। অন্ধকার আর নির্জন রাতে তার শরীর যেন কাঁপতে শুরু করেছে, যেন কিছু একটা তাকে অনুসরণ করছে, কিন্তু সে তা বুঝতে পারছে না। ছেলেটি হঠাৎ দূর থেকে একটি লাইটের আলো তার দিকে আসতে দেখে। অন্ধকারের গভীরে সেই আলো যেন কিছুটা স্বস্তি নিয়ে আসে। তার মন একটু শান্ত হয়, আর ভেতরের ভয় ধীরে ধীরে কমতে শুরু করে। আলোর উৎসের দিকে ভালো করে তাকিয়ে দেখে এক বৃদ্ধ লোক ধীরে ধীরে রিকশা চালিয়ে তার দিকে এগিয়ে আসছে। বৃদ্ধের মলিন মুখ আর রিকশার ঘট ঘট শব্দ তার কানে আসে।
ছেলেটি এক স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন সাহস ফিরে পায়। মনে হল অবশেষে কারও সাহায্য পেতে যাচ্ছে, এই নির্জন অন্ধকারে সে আর একা নয়। আর তখনই রহস্যময়ভাবে রিকশাটি তার সামনে এসে থামল। ছেলেটি রিকশায় বসে থাকা বৃদ্ধকে জিজ্ঞাসা করল, দাদু, আমি অনেক দূর থেকে এসেছি। এত রাতে কোনো কিছু পাচ্ছি না, তাই একা একা পথ চিনে চলতে একটু ভয়ও লাগছে। আপনি কি কষ্ট করে আমাকে গোমস্তা বাড়ির সামনে নামিয়ে দিতে পারবেন? বৃদ্ধ কোনো কথা না বলে শুধু মাথা ঝাঁকিয়ে এক অদ্ভুত ইশারা করলেন, যেন বোঝালেন ছেলেটিকে রিকশায় উঠতে। কোনো প্রশ্ন করার সাহস না পেয়ে ছেলেটি রিকশার পিছনের সিটে চুপচাপ বসে পড়ল। মুহূর্তের মধ্যেই রিকশাটি ধীরে ধীরে সামনের দিকে যাত্রা শুরু করল। চারপাশ ছিল নিস্তব্ধ, ঘন অন্ধকারে মোড়ানো রাস্তা আর তালগাছগুলো যেন ছায়ামূর্তি হয়ে দাঁড়িয়েছিল। রিকশার চাকার ঘূর্ণি আর অদ্ভুত নিঃশ্বাসের মতো শব্দ ছেলেটির ভেতরে চাপা ভয়কে যেন আরও জাগিয়ে তুলল। ছেলেটি ধীরে ধীরে অনুভব করতে লাগল তার শরীরের ভেতরে ভয়ের একটা ঠান্ডা স্রোত প্রবাহিত হচ্ছে। হঠাৎ সে দেখল তার পাশের সিটে সাদা কাপড়ে মোড়ানো একটি মহিলার অবয়ব মাথা নিচু করে নিশ্চুপ বসে আছে। প্রথমে ছেলেটি ভাবল, হয়তো এটি তার কল্পনার একটি অংশ, রাত্রির অন্ধকার এবং পরিবেশের কারণে এমন বিভ্রম হচ্ছে। তবে যতই সে নিজের মনকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করল, ভয়টা যেন ততই তার মনের গভীরে প্রবল হতে লাগল। ছেলেটি দৃষ্টি সরিয়ে নিল, চোখ বন্ধ করে নিজেকে সাহস দিল, এটি কেবল তার ভ্রম, বাস্তব নয়। কিন্তু যেন অজানা এক শক্তি তাকে আবারও সেই দিকেই তাকাতে বাধ্য করল। এদিকে বৃদ্ধ লোকটি রিকশাটি নিয়ে যেন এক গভীর জঙ্গলের ভেতর চলে যাচ্ছে। ছেলেটির মনে তখন তীব্র শীতল এক ভয়ের ঝড় বইতে থাকে। আর হঠাৎ ছেলেটি দেখতে পায় তার পাশের সাদা কাপড়ে মোড়া মহিলাটির হাতে একটি ছোট্ট শিশু। মনে হচ্ছে সেই মহিলাটি তার হাতে থাকা শিশুটিকে জ্যান্ত গিলে খাবে। তখন তার আর বুঝতে দেরি হল না, সে এক ভয়ঙ্কর বিপদের মাঝে পড়ে গেছে। ছেলেটির শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু সে কিছুতেই তা প্রকাশ করতে চাইছিল না। ভেতরে ভেতরে নিজেকে সাহস দিতে লাগল, শান্ত থাকতে হবে, না হলে এই মহিলার এবং বৃদ্ধ তাকে জ্যান্ত গিলে খাবে। তার মুখে স্বাভাবিক ভাব আনার চেষ্টা করতে করতে ছেলেটি পিছনের সিটে বসে থাকে, যেন কিছুই হয়নি। তবে তার চোখ আশেপাশের প্রতিটি নড়াচড়া খেয়াল করছিল। ছেলেটি কেবলমাত্র পালানোর সুযোগের অপেক্ষায় ছিল। ছেলেটি ভয়ে কাঁপতে কাঁপতে পাশের মহিলার দিকে তাকিয়েছিল, আর তখনই ঘটল এক অবিশ্বাস্য রূপান্তর। মহিলার চেহারা বিকৃত হয়ে এক পেতনিতে রূপান্তরিত হল। মুখে ছিল সেই বিকৃত হাসি, আর হাতে থাকা শিশুটিকে সে রাক্ষসীর মতো আঁকড়ে ধরে ঝাঁপিয়ে পড়ে জ্যান্ত ছিঁড়ে খাচ্ছিল। ছেলেটি এ দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে উঠল। সে ভয়ে রিকশা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে গেল। চারপাশে গভীর অন্ধকার, আর রাস্তার দুই পাশে শুধু তালগাছের সারি দাঁড়িয়েছিল, যেন নীরব সাক্ষী হয়ে সবকিছু দেখছে। সেই নির্জন, মাটির রাস্তায় ছেলেটি একপাশে পড়ে রইল। রাতের ঘন অন্ধকার কাটিয়ে যখন ভোরের প্রথম আলো ফুটে উঠল, সূর্যের কোমল রোশনিতে ছেলেটির নিথর শরীর উজ্জ্বল হয়ে উঠল। রাস্তা দিয়ে ভোরের নামাজ আদায়ের জন্য গ্রামের কিছু মানুষ হেঁটে যাচ্ছিল। হঠাৎ তাদের দৃষ্টি গেল রাস্তার পাশে পড়ে থাকা অচেতন ছেলেটির দিকে। অদ্ভুত এই দৃশ্য দেখে তারা থমকে দাঁড়াল। কেউ একজন বলল, এখানে এভাবে ছেলেটি পড়ে আছে কেন? তাদের কৌতূহল আর উদ্বেগ বেড়ে গেল। গ্রামের লোকেরা দ্রুত তাকে ঘিরে ধরল এবং তাকে জাগানোর চেষ্টা করল। কেউ একজন বিস্মিত স্বরে বলে উঠল, তুমি এখানে কিভাবে এলে? এই জায়গায় তো সকালের দিকেও কেউ আসতে সাহস পায় না। ছেলেটি তাদের দিকে তাকিয়ে সব ঘটনা খুলে বলল। তার কথা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। তারা যেন বিশ্বাস করতে পারছিল না ছেলেটির বেঁচে থাকার গল্প। এক পর্যায়ে একজন বয়স্ক ব্যক্তি সামনে এগিয়ে এসে বললেন, তুমি ভুল রাস্তায় এসেছ। এটা গোমস্তা বাড়ির রাস্তা নয়। এই পথ ছেড়ে ওই দিক দিয়ে যাও। ওই পথ ধরে গেলে গোমস্তা বাড়ি যেতে পারবে। ছেলেটি চুপচাপ মাথা নাড়ল। বৃদ্ধের কথা মনে গেঁথে নিয়ে তার দেখানো পথ ধরে হাঁটতে শুরু করল। তার চোখে তখন শুধু গোমস্তা বাড়ি পৌঁছানোর দৃঢ় সংকল্প।